তো আজকের এই ব্যাটারিগুলোর উপর ভিডিও এনেছি। তো এই ব্যাটারিগুলোতে আমি আজকে একটা 12 ভোল্ট ব্যাটারি বানাবো। তো 12 ভোল্ট 18 অ্যাম্পিয়ারের ব্যাটারি বানাবো, মানে কত শক্তিশালী ব্যাটারি বুঝতে পারছো। তো তোমরা এর সাহায্যে যে কোনো ধরনের 12 ভোল্টের লাইট বলো, 12 ভোল্টের পাখা বা আরও যাবতীয় সব জিনিস, 12 ভোল্টের যে জেট পাম্পগুলো হয়, তো তোমরা সব কিছু চালাতে পারবে। আর আমার ব্যাকআপও অনেকক্ষণ পেয়ে যাবে। তো এই ব্যাটারিগুলো তোমরা দেখা পাচ্ছ, তোমার যদি দেখায়, তো তোমরা দেখো ব্যাটারিগুলো 3.7 ভোল্ট আছে, আর ফুল চার্জ হলে 4.2 ভোল্ট, তোমরা অনেকে জানো। আর এখানে এমএইচ দেখো যে 2000 এমএইচ, তো প্রতিটা ব্যাটারি সব 2000 এমএইচ করে আছে। তো এখানে সব ভালো ব্যাটারি আছে, তো এগুলোতে বানাবো। তো 12 ভোল্ট ব্যাটারি ব্যাগ তোমরা তো ভিডিও অনেকে দেখে থাকবে বা বানিয়েছে, তোমরা দেখবে, কিন্তু ফুল ডিটেলসে বয় না যে কত অ্যাম্পের ব্যাটারি হয়েছে বা কত কী হয়েছে। আর এর সাথে লাগাবো আমরা একটা বিএমএস। তো এই বিএমএসটা তোমরা দেখা পাচ্ছ, তোমরা দেখো এটা বারো ভোল্টের বিএমএস আছে। এটা আছে 3S বিএমএস আর 20 অ্যাম্পিয়ার আছে। তোমরা যদি এখানে যদি দেখো, তো ভালো করে যদি দেখায়, তো এখানে 20 অ্যাম্পিয়ার আছে বিএমএসটা। তো এটা আরামসেই মানে কাজ করবে এই বিএমএসটা এর সাথে, কারণ এটা 18 অ্যাম্পিয়ারের ব্যাটারি প্যাক হবে, আর এটা হচ্ছে 20 অ্যাম্পিয়ারের বিএমএস আছে। তো এবার এটা শুরু করছি, চলো। আর ভিডিও শুরু করার আগে বলতে চাই, আমার চ্যানেল নতুন, তার প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করবে, যাতে আমার ভিডিও সবাইকে তোমাকে পৌঁছে যায়। তো চলো ভিডিওটা শুরু করি। তো এই ব্যাটারিগুলোকে আমি সাইড করে নিচ্ছি। তো এখানে প্রথমে আমি 3টে ব্যাটারি নিয়ে তোমার দেখা পাচ্ছে। এখানে ব্যাটারি একটা জিনিস দেখায়, তো এটা হচ্ছে আমাদের পজিটিভ। তো এখানে তোমার যে লেখাও আছে, পুরো লাইটটা পড়ছে তোমার বুঝতে পারছো না, তো আমি সাইড এনে দেখাচ্ছি। তো এখানে হচ্ছে পজিটিভ, এখানে হচ্ছে নেগেটিভ। তো পজিটিভ একটা নেব আর নেগেটিভ একটা নেব, আর এখানে ঠিকভাবে পজিটিভ নিয়ে দেবো। তো এখানে আমাদের প্রথমে সিরিজ কানেকশান করব। তো সিরিজ কানেকশান আর প্যারালাল কানেকশান কি আমি তোমাদের প্রথম ডিটেলসে বলি, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো সিরিজ কানেকশান বলতে গেলে একটা ব্যাটারির প্লাস বা পজিটিভ আর একটা ব্যাটারির নেগেটিভ, তো এইভাবে করে করে সেটাকে বলে সিরিজ কানেকশান। আর নেগেটিভ বলতে আর প্যারালাল কানেকশান বলতে গেলে, তো আমার একটা ব্যাটারি প্লাস সাথে একটা ব্যাটারি প্লাস, একটা ব্যাটারি মাইনাস সাথে একটা ব্যাটারি মাইনাস, এটা হচ্ছে নেগেটিভ। সরি, বারবার নেগেটিভ বলছি। তো এটা হচ্ছে আমাদের প্যারালাল কানেকশান। তো এখানে প্যারালাল আর সিরিজের মধ্যে তফাৎ হচ্ছে, তো প্যারালাল কানেকশান করলে আমাদের ভোল্টেজ তো আগে থাকে, কিন্তু অ্যাম্পিয়ার বেড়ে যায়। আর সিরিজ কানেকশান করলে আমাদের অ্যাম্পিয়ার একই থাকে, কিন্তু ভোল্টেজটা আমাদের বেশি হয়ে যায়। তো এটা হচ্ছে সিরিজ আর প্যারালালের কানেকশানের মূল তফাৎ। তো প্রথমে আমরা সিরিজ কানেকশান করবো, করে এটা 12 ভোল্ট বানাবো। তো তোমরা সবাই জানো একটা ব্যাটারি 3.7 ভোল্ট ব্যাটারি ফুল চার্জ হলে 4.2 ভোল্ট হয়ে যায়। তো 3 4 আমাদের 12 ভোল্ট ব্যাটারি হয়ে যায়। তো এটাকে আমরা 12 ভোল্ট ব্যাটারি প্রথমে বানাবো, তারপর এটাকে আমরা প্যারালালে কানেকশান করবো। তো চলো এটাকে আমরা প্রথমে প্যারালাল কানেকশান সিরিজ কানেকশান করে নিই। তো তাহলে এটা প্রথমে এটাই 3টেকে আমি টেপ দিয়ে জয়েন করে নেবো। কানেকশান করে নিয়েছি। তো এখানে প্রথমে প্লাস মাইনাস প্লাস, তো মাঝখানে একটা মাইনাস আর দুপাশে দুটো প্লাস। সেটা যদি উল্টে নিই দেখা পাচ্ছ দুধারে মাইনাস আর মাঝখানে প্লাস। তো এখানে আমি প্রথমে এটা এই ধারতে আমি কানেকশান করছি, বা তোমরা এদের যে দিক থেকে ইচ্ছে সেদিকে করতে পারো। তো প্লাসটা আমি ছেড়ে দিচ্ছি। তো এখান থেকে এটা প্রথম কানেকশান করবো। তো আমি এবার ধরে নিচ্ছি, আমি দিয়ে এসছি। এখানে কানেকশান করছি, প্রথম দেখা পাচ্ছ এখানে। এখানে দিয়ে দিলাম আর একটা এই। তো এখানে দেখা পাচ্ছ কানেকশান তো প্রায় হয়ে গেছে। তো এখানে দেখা পাচ্ছ এধারে প্লাস, তো এখানে এর মাইনাস, তো এই মাইনাসের সাথে প্লাস, আর এর মাইনাসের সাথে প্লাস, তো এর মাইনাস। তো এখানে আমি এবার চেক করবো যেটা মিটার দিয়ে আমাদের কত ভোল্ট আসছে। তো এখানে আমি দেখা পাচ্ছি এখানে 20-তে সেট করে নিয়েছি। নিয়ে এখানে আমরা পজিটিভে পজিটিভ, তো এখানে মিটার দিকে দেখো তোমরা বুঝতে পারবে। তো এখানে দেখা পাচ্ছ আমাদের 11 ভোল্ট আছে। তো এখানে চার্জ একটু কম আছে, তাই পুরো 12 ভোল্ট আসছে না। তো দেখা পাচ্ছ এখানে তোমাদের কত ভোল্ট আসছে। তার পার ব্যাটারি তোমার যদি দেখায়, তোমার হচ্ছে 3.66। তো পরের ব্যাটারিটার সেম দেখবো আমরা, দেখা পাচ্ছ। তো এইভাবে আমরা এটাকে 12 ভোল্ট ব্যাটারি ব্যাগ বানিয়ে নিয়েছি। তো এবার এটাকে সেমভাবে এখানে সাইডে রাখছি।
তো সেমভাবে দেখা হচ্ছে আমরা এইটাকে বানিয়ে নিয়েছি। তো এইগুলোকে আমরা ঠিক সেমভাবে, তো সবগুলোকে প্রথম সিরিজ কানেকশন করে নিই, চলো তারপর তোমায় দেখাচ্ছে। দেখা যাচ্ছে এগুলোকে আমি সব জয়েন করে নিয়েছি। তো এগুলো দেখানি একটাই কারণ, যাতে ভিডিওটা বেশি বড় না হয়। তো দেখা যাচ্ছে সব একটা একটা ব্যাটারি 12 ভোল্ট। তো এটাকে আমরা এবারে, তো এবার সবগুলোকে আমরা প্যারাল কানেকশন করবো। আর এই কানেকশন আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো বা ভিডিওর মাঝখানে দিয়ে দেবো, সেটা তোমাদেরকে কানেকশন করতে পারো, খুবই ইজি কানেকশন করবো। তো দেখা যাচ্ছে সব কটা একদিকে পজিটিভ, মাঝখানে নেগেটিভ, ফের পজিটিভ, ঠিক সেমভাবে দিকে দেখতে গেলে একদিকে নেগেটিভ, মাঝখানে পজিটিভ, ফের মাঝখানে সাইডে নেগেটিভ। তো এখানে দেখা যাচ্ছে কত সুন্দর হয়েছে। তো এগুলোকে আমরা সব প্রথমে জয়েন করব। দেখা যাচ্ছে ব্যাটারিটা কতটা ভারী আর কতটা পাওয়ারফুল হয়েছে। তো এখানে 9টা ব্যাটারি আছে আর কতটা সুন্দর ভারী ওয়েট হয়েছে ভালো। তো দেখা যাচ্ছে, তো এবারে আমরা কিছু সবটাকে প্যারালাল কানেকশন করবো। তো এখানে দেখা যাচ্ছে আমাদের পুরো কানেকশন হয়ে গেছে, প্যারালাল কানেকশনও হয়ে গেছে। তো তোমাদের যে তোমরা যদি বুঝতে না পারো, তো এর ডায়াগ্রামও আমি দিয়ে দেবো। তো তোমরা সেটা দেখেও করতে পারো, খুবই ইজি ব্যাপার, খুব আহামরি কাজও নেই, যে কেউ করতে পারবে বাড়িতে। আর এই ব্যাকআপও খুব পাবে, অনেক বেশি পাবে তোমরা। তো এবার চলো এটাকে আমরা এক করে কানেকশান করি। তো তোমরা এখানে দেখা পাচ্ছ এখানে, তো এই সাইডে প্লাস আর এই সাইডে মাইনাস বা নেগেটিভ আছে। তো আমরা এখানে প্রথমে বিএমএসটা কীভাবে নিয়ে নেবো। তো এখানে তোমরা যদি বিএমএসটাকে যদি ভালো করে তোমরা দেখো, তো তোমার জুম করে দেখায়। তো এখানে লেখা দেখা পাচ্ছ 4.2 ভোল্ট। এখানে দেখো কিছু লেখা নেই বা এখানে 0 লেখা আছে। তোমরা যদি এটা সরিয়ে দিই তোমরা বুঝতে পারবে। তোমরা দেখা যাচ্ছে এখানে লেখা আছে 0 ভোল্ট। তো এখানে দেখা যাচ্ছে 0 ভোল্ট। তো 0 বলতে তো আমাদের যেখানে একটা মাইনাস আছে, তো এই মাইনাসটা আমাদের 0 হবে। তো এখানে 0 ভোল্ট এর একটা কানেকশান এখানে যাবে। তো এখানে 4.2 ভোল্ট। তো 4.2 বলতে আমাদের এখানে হচ্ছে ব্যাটারি আসছে, তো এই মাইনাসের আসছে 4.2 ভোল্ট। তারপর হচ্ছে তারপর দেখা পাচ্ছ এখানে আছে 8.4 ভোল্ট। তারপর আসছে আমাদের ব্যাটারি ঠিক উল্টে নিয়ে ব্যাটারির পজিটিভে 8.4 ভোল্ট আসছে। আর তারপরে দেখতে পাচ্ছ 12.6 ভোল্ট। তো এখানে আমাদের এখানে কানেকশান দিলে এখানে আসবে আমাদের 12.6 ভোল্ট। তো এই কানেকশানে খুবই ইজি ব্যাপার, কোনো আহামরি কাজ নেই। তো এখানে আমরা এই কারণে কানেকশানটা ঠিক এভাবে করে দেবো। আর এখানে তোমরা দেখাবে বিএমএসের পজিটিভ আর নেগেটিভ প্রান্ত আছে, কানেকশান দিলেই আমাদের এখান থেকে সব কিছু হয়ে যাবে। আর বিএমএসটা হচ্ছে আমাদের ব্যাটারি ম্যানেজমেন্ট প্রোটেকশান। তো ব্যাটারিকে আমাদের ওভার ভোল্টেজ বা ওভার চার্জ হতে ব্যাটারিকে প্রোটেকশান করে, যাতে কোনো ক্ষতি না হয়। তো চলো এটাকে কানেকশান করি। এখানে দেখবেন যেখানে লাল কালার তারও বার করে নিয়েছি। আমি এখানে ভোল্টেজটা মেপে দেখাই। এবার এখানে 10 পয়েন্ট ফুল চার্জ নেই, তো ফুল চার্জ দিলে এটা সম্ভব। তো ঠিক আছে, তোমরা 12 ভোল্ট ব্যাটারিটাকে আমরা পুরোপুরি প্যাক করে দেবো। সব রেডি করে দিতে, তাহলে এবার ভোল্টেজটা আগে তোমার মেপে দেখায় যে ভোল্টেজ কত এসছে। তো সেই দেখা যাচ্ছে এখানে পজিটিভে লালটা আর নেগেটিভে কালোটা দিয়ে দিচ্ছি। তো এখানে 10 ভোল্ট মানে অ্যারাউন্ড আছে, কারণ ফুল চার্জ নেই। তো তাও তোমাদের এটাকে দেখাচ্ছি যে কত সুন্দর হয়। দেখা যাচ্ছে এখানে আমি 557 মোটর নিয়ে নিচ্ছি। যেটা হাওয়াটা তোমরা দেখবে, তো কতটা স্পিড তোমরা হয়তো বুঝতে পারছো আওয়াজ শুনে। আর হাওয়াটা ছাড়ানো দেখা পাচ্ছ কত সুন্দর চলছে। আর এই ব্যাটারি ব্যাকআপ তোমরা আরামসে 4 থেকে 5 ঘন্টা পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আর এই ধরনের ব্যাটারি ব্যাকআপ কারোর লাগলে বা ব্যাটারি প্যাক লাগলে আমাকে বলো, সেইভাবে আমি তোমাকে বানিয়ে দেবো। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। আর যদি ভিডিও ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে সবাই ভুলবে না। তো চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে। আর ব্যাটারি প্যাক লাগলে সবাই কমেন্ট করে বলো প্লিজ, থ্যাংক ইউ।